কেউ ধান নিয়ে নামবে, কেউ নৌকা নিয়ে নামবে, কেউ লাঙ্গল নিয়ে নামবে। এটা তো মার্কার জোর থাকতে পারে, কিন্তু তার ব্যক্তিগত কোনো জোর নেই। যারা দাঁড়াইতেছে সমাজের জন্য কিছু করছে, ওরা কেউ বলতে পারবে না। আপনার ভোটারদেরকে সাড়া কেমন পাচ্ছেন? মাত্র তো শুরু করছি, যে পরিমাণ সারা আছে আলহামদুলিল্লাহ যদি এটা কন্টিনিউ হয়, এবং আমি জেতার ব্যাপারে 100% নিশ্চিত, যদি সুষ্ঠু ইলেকশন হয়। সুষ্ঠু ইলেকশন হলে কেউ ফেল করানোর কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। যারা দাঁড়াইতেছে ওরা এখন কোন সমাজের জন্য কিছু করে নাই আমার সাথে তুলনা করে। সুষ্ঠু ইলেকশন যদি হয়, ভোট কেন্দ্রে যাবেন, যাকে খুশি তাকে না, উপযুক্ত ক্যান্ডিডেটকে সিলেকশন করবেন, চাঁদাবাজকে অ্যাভয়েড করবেন, দখলবাজকে অ্যাভয়েড করবেন। আপনার কাজ হলো এমন একটা লোককে সিলেকশন করা যে আপনার জন্য সব সময় থাকবে, আপনার আপদে বিপদে থাকবে। ভোটের সময় আপনার এখনকার দেখছেন সব জায়গায় কিন্তু ক্যান্ডিডেটরা কি চায়, ক্যান্ডিডেট প্রার্থী আমার উপকার না করুক, আমার জন্য ক্ষতি না করে। এটাই হবে আগামী দিনের মেইন স্লোগান। কোনো চাঁদাবাজ, কোনো দখলবাজ, কোনো সন্ত্রাসী আর এলাকার এমপি হতে পারবে না, কোনো সুযোগ নেই। দান হোক, নৌকা হোক, লাঙ্গল হোক, যেই ক্যান্ডিডেটই হোক, স্বচ্ছ হইতে হবে। স্বচ্ছ ছাড়া হওয়ার কোনো সুযোগ নেই। আপনার ভোটারদের উদ্দেশ্যে আবার একটু বলবেন, আপনি ভোটারদের উদ্দেশ্যে আপনার বার্তাটা একটু। ভোটারদেরকে বলবো, নির্বিঘ্নে ভোট দেবেন, যাকে খুশি তাকে না। এলাকার উপযুক্ত প্রার্থী দেখে, যে আপনার কোনো ক্ষতি করবে না, যে আপনাকে উপকার না করতে পারলেও কোনো ক্ষতির ভিতরে থাকবে না, আপনার খোঁজ খবর যে কোনো সময় তাকে আপনি নিতে পারবেন, বলতে পারবেন, দুঃখের কথা বলতে পারবেন, এইরকম ক্যান্ডিডেটকে আপনি ভোট দেবেন। যাকে তাকে ভোট দেওয়ার দরকার নেই। আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব না। আমার ভোট আমি দিব উপযুক্ত ক্যান্ডিডেটকে। এটা হবে স্লোগান। আমি কোনো চাঁদাবাজকে ভোট দিব না, আমি কোনো দখলবাজকে ভোট দিব না। আমার ভোট আমি স্বচ্ছভাবে আমার উপযুক্ত লোককে দেবো। আমি টাকার বিনিময়ে কোনো ভোট বিক্রি করব না। যদি আপনি টাকার বিনিময়ে ভোট বিক্রি করেন, সারা 5 বছর আপনি এটার জন্য খেসারত দিতে হবে। ভোট বিক্রির জিনিস না, ভোট আপনার একটা আমানত, যে আমানতের মাধ্যমে আপনি যে প্রতিনিধি নির্বাচিত করবেন তার ভালো মন্দের সব হিসাব কিন্তু আপনার জন্য নির্ধারিত থাকে। আপনি যদি খারাপ ক্যান্ডিডেট নির্বাচিত করেন, তার ফলাফল আপনি পাবেন। ভালো করলে এটার ফলাফল পাবেন। সব যাকে খুশি তাকে ভোট দেওয়া যাবে না। ভোট দিতে হবে উপযুক্ত, শিক্ষিত, সৎ ক্যান্ডিডেটকে। পিআর নির্বাচনটা আমাদের দেশের জন্য খুব একটা সুখকর হবে না, কারণ এখন যে পদ্ধতিতে আছে, পিআর করতে হলে নির্বাচিত সংসদ সদস্যরাই নতুন করে সিদ্ধান্ত নিতে পারে। তিনি এখন যে সিদ্ধান্ত নিচ্ছেন, দুই জায়গায় পিআর সুখকর হবে না, কারণ পিআরের জন্য যারা মানে নির্দলীয় ভাবে আছে, তাদের জন্য তো পিআর সিস্টেমটা কি হবে এখন নির্ধারিত হয়নি। আমরা যারা স্বতন্ত্রভাবে ইলেকশন করি, তাদের জন্য পিআর নির্ধারিত হবে কিনা আমি জানি না, কিন্তু পিআর পদ্ধতিতে অসুবিধা হলো ঘন ঘন সরকার পরিবর্তন হবে। ঘন ঘন সরকার পরিবর্তন আমাদের মতো দেশের জন্য খুব একটা সুখকর জিনিস পাই না, কারণ আমরা অর্থনৈতিকভাবে এত মানে সচ্ছল না। আমরা মানুষের সাহায্য সহযোগিতার উপর ভিত্তি করে আমাদের দেশ চলে। পিআর পদ্ধতি করতে হলে নির্বাচিত সংসদ সদস্য হয়ে ওরা ঠিক করবে যে পরবর্তীতে সংসদকে পিআর করা যায়। এখন যদি অনেকগুলো দল চাচ্ছে, যদি হয় তাহলে একটা আলাদাভাবে ভোট হইতে হবে। ভোট হয়ে তারপরে গণভোট হলে বা যেভাবেই হোক হলে গিয়ে সেই হিসাব করে যে আপনি মানে কিভাবে নির্বাচনটাকে আপনি আগে নেবেন বা আপনার প্রস্তুতি সেটি। আমি ডাক্তার মোহাম্মদ শাহিনুর চৌধুরী, বাড়ি কাঞ্চনপুর গ্রাম, মিঠাপুর থানা। দীর্ঘ 2010 সাল থেকে আমি চোখের উপর কাজ করতে সারা দেশে, বিশেষ করে ইসলামী জামে নষ্টগ্রামে আমার সারা বছর যাবৎ কাজ চলে। এই কাজের মাধ্যমে আমরা বুঝতে পারছি মানুষের যে স্বাস্থ্যের সমস্যা, যোগাযোগের সমস্যা,
আমাদের জলমহল সমস্যা, এই জিনিসগুলো আমাকে একটু আপ্লুত করেছে।